হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে আমি তোমাদেরকে দেখাবো শাড়ির ফলস পার কীভাবে লাগাতে হয়। দেখো, আমি এটা ফলস পার একটা নিয়ে নিয়েছি সেম কালারের শাড়ির। এবার এটাকে আমি খুলে নেব। এরপর দেখো, পাড়টিকে আমি 1 ইঞ্চি মতো এইভাবে ভাঁজ করে নেব। এটা পাড়ের সোজা সাইড, আর আমি কাপড়টি উল্টো সাইড নিয়েছি পাড়ের। দেখো, 1 ইঞ্চি মতো ভাঁজ করে নেবে। এরপর দেখো, আমি শাড়িটা নিয়ে নিয়েছি। শাড়ির এটা 1 হাত মতো কাপড় বাদ রেখে এখান থেকে দুটো পাড় আর ফলস পার্টকে সমানভাবে ধার দিয়ে একদম ধার দিয়ে সেলাই করে যাব। দেখো, আস্তে আস্তে সেলাই করবে। নতুনদের জন্য একদম সহজভাবে আমি সেলাইটি দেখিয়েছি। তোমরা একবার দেখলে অবশ্যই পারবে, ভয়ের কোনো কারণ নেই। আস্তে আস্তে সেলাই করে যাব এইভাবে আমি। তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো, এরকম আরও অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কাপড়ের পাটটিকে অবশ্যই তোমরা উল্টো সাইডে রেখে সেলাই করবে, সোজা সাইডে সেলাই করবে না। দেখো, আমার পুরোটা সেলাই করা হয়ে এসেছে। এরপর আমি লাস্টের দিকে দেখো এইভাবে 1 ইঞ্চি ভেতরের দিকে ভাঁজ দিয়ে সমানভাবে আমি সেলাই করে নেব। দেখো, আমার পুরোটা মেশিনে সেলাই এক সাইড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে হাতে হেম সেলাই করে নেব। সমানভাবে রেখে এটাকে আমি হেম সেলাই করে নেব। দেখো কত সুন্দরভাবে সেলাই হয়েছে। এরপর দেখো, আমি ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। এইভাবে ভাঁজ করে আমি ছুঁচ সুতো দিয়ে ছোট্ট ছোট্ট করে হেম সেলাই দিয়ে নেব পুরোটা। কোনো রকম টানাটানি করবে না, হালকাভাবে সেলাই দিয়ে যাবে।
দেখো এরকমভাবে আমি পুরোটা সেলাই দিয়ে নেব। এবারে দেখো আমার পুরোটা হেম সেলাই করা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে সেলাই বসেছে, একদম সহজ, তোমরা অবশ্যই দেখতে পারবে। এটা হলো সোজা সাইড কাপড়ের, আর এটা উল্টো সাইড। দেখো খুব সুন্দরভাবে কাপড়ের ফলস পাটটিকে আমি বসিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।